আমার পিছনে যে বুথটি দেখছেন এটি হচ্ছে টেলিফোন বুথ। এই টাঙ্গাইল সদর ৫ আসনের যিনি ধানের শীষের প্রতীকের প্রার্থী এবং কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, তার উদ্যোগেই এই ইউনিয়ন পর্যায়ে এবং শুধু ইউনিয়ন পর্যায়ে না, এই চরাঞ্চল সহ বিস্তীর্ণ এলাকায় তিনি এরকম টেলিফোন বুথ স্থাপন করেছেন, যেখান থেকে জনসাধারণ সহ অন্যান্য সকলেই তার সাথে সরাসরি তাদের সমস্যা নিয়ে কথা বলতে পারবেন। এবং এই যে উদ্যোগ, এই উদ্যোগের যে ব্যতিক্রমী, সেটি এই স্থানীয় যারা তারা এটাকে সাধুবাদ জানিয়েছেন এবং তারা আশা করছেন যে তাদের যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো সরাসরি তাদের নেতার কাছে, তাদের এমপির কাছে তারা বলবেন এবং এরপরেই মূলত এমপি এই সমস্যার সমাধানগুলো করবেন। এইখানে যারা রয়েছেন আমরা তাদের সাথে একটু কথা বলবো, যারা এইখানে এসেছেন এবং দেখেছেন যে এই বুথ সম্পর্কে। আমরা জানতে চাই আসলে এই যে জনতার সংযোগ, আসলে এটা কি কারণে করা হচ্ছে, আপনাদের কি কাজে লাগবে? বিসমিল্লাহির রহমানির রহিম। এটা আমাদের নারীদের অনেক কিছুই এগিয়ে দিবে। যেমন নারীরা যেতে পারে না কোনো নেতার কাছে, আমাদের মতো নেত্রীদের কাছে আসলেও অনেক সময় আমরা দেখা যায় যে তাদের পাত্তা দেয় না, তারা নিজেই নেতার সাথে যোগাযোগ করতে পারবে। এজন্য ভালো হয়েছে, সুলতান সালাউদ্দিন টুকু ভাইয়ের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবে। এতে কোনো ভুল নাই, কোনো ভায়া লাগবে না, কোনো ব্যক্তির মাধ্যমে যাইতে হবে না। এর জন্য অনেক সুন্দর হয়েছে, অনেক ভালো কাজ করছে। এরকম সংযোগ আরও কোনো নেতাই করে নাই। সর্বোচ্চ সুন্দর কাজ করছেন আলহাজ সুলতান সালাউদ্দিন টুকু ভাই আমাদের। ধন্যবাদ। তিনি বলছিলেন যে নারী যারা রয়েছেন তাদের কথা শুনবেন সরাসরি। এইখানে যে বুথটি রয়েছে সেই বুথের যে লাল বাটন থাকবে সেখানে চাপ দিলে সরাসরি তাদের কাঙ্ক্ষিত নেতার সাথে কথা বলবো। আমরা আরেকজনের সাথে কথা বলবো, তিনি এই ডাইনা ইউনিয়ন বিএনপির সভাপতি। আমরা জানবো আসলে এই যে জনতার সংযোগ, এটা আসলে কতটুকু কাজে লাগবে, আপনারা কিভাবে এটি দেখছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে এটা একটা নজিরবিহীন ঘটনা, এইরকম কাজ এর আগে আমরা দেখিনি বা শুনি নাই। সাধারণ জনগণ যারা আছে এই প্রত্যন্ত অঞ্চলের, ওনাদেরকে কোনো নেতার কাছে যাইতে হবে না, সরাসরি টুকু ভাইকে এই লাল বাটনে টিপ দিলে তার সাথে কথা বলবো এবং যে কোনো ধরনের সমস্যা, রাস্তাঘাট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, চাঁদাবাজি, এগুলা সরাসরি বললে সে তার যে পরিচয় গোপন রাখবে এবং সে ব্যবস্থা নেবে। এটা এলাকাবাসী এইটাই চেয়েছিল এবং তাকে আমরা আশা করি বিপুল ভোটে বিজয়ী করলে সেই কাজগুলো করলে আরও মানুষ শান্তিতে থাকতে পারবে দেশের লোকের। জি ধন্যবাদ। তিনি বলছিলেন যে তার যে উদ্যোগ, সেই উদ্যোগে সরাসরি তারা এই ভোটার যারা রয়েছেন, যারা জনগণ রয়েছেন, সরাসরি তার সাথে কথা বলবেন এবং তাদের সমস্যাগুলো বলবেন। এবং একটি স্লোগান দেওয়া হয়েছে, সেখানে বলা হয়েছে যে ভোট দিলে ধানের শীষে জনতার সংযোগ পাবেন পাশে, কথা বলবেন সরাসরি, ঘুরতে হবে না বাড়ি বাড়ি। এই যে স্লোগানে, সেটি একটি ভিন্ন মাত্রা যোগ করেছে এবং সাধারণ ভোটার সহ অন্যান্য যারা রয়েছেন তাদের মধ্যে এক ধরনের আশা তৈরি হয়েছে যে তাদের নেতা এবং তাদের যে জনপ্রতিনিধি হবেন তাদের কাছে এমনটি প্রত্যাশা করবেন। এবং এটি একটি ব্যতিক্রম ঘটনা, যে ঘটনা ইতিমধ্যে সারা টাঙ্গাইল এবং ৫ আসনের জনগণের মাঝে সাড়া ফেলেছে। এই ছিল টাঙ্গাইলের জনতার সংযোগ বুথ থেকে আমার কাছে সর্বশেষ।